12ই জুলাই 2023 সালে, মানে এক বছরও হয়নি, বাংলা পক্ষ এখানে চাকরি প্রার্থীদের নিয়ে অভিযান করেছিল। প্রথমবার অভিযান করেছিল যে সিএপিএফ নিয়োগ এসএসসি জিডি মানে জেনারেল ডিউটির মাধ্যমে আধা সেনায় যে নিয়োগ হয়, সেখানে প্রতিটা রাজ্যের কোটা আছে, বাংলার রাজ্য কোটা আছে। সেই রাজ্য কোটায় বাংলার স্থায়ী বাসিন্দা, সে বাঙালি হোক বা অবাঙালি হোক, সে যেই হোক, যে বাংলায় কমপক্ষে টানা 10 বছর আছে, সে এই চাকরিটা পাওয়ার যোগ্য। 6000 রাজ্য কোটা ছিল গত বছর। কিন্তু যারা বাংলায় একদিনও থাকেনি, বিহার ইউপিতে উচ্চ মাধ্যমিক দিয়েছে, টাকা পয়সা দিয়ে ডোমিসাইল সংগ্রহ করে বা ডোমিসাইল ফটোশপে এডিট করে দুরকমই করেছে, তারা চলে এসেছে বাংলা রাজ্য করার চাকরি বিহার ইউপি থেকে এসে দখল করেছিল। সিআরপিএফ সেই লিস্ট প্রকাশ করেছে বাংলা পক্ষের আন্দোলনের ফলে। এসএসসি জিডি 2022-এ 6000 রাজ্য করা ছিল, সেখানে 3627 জন সাসপেক্টেড বহিরাগত। 3627 জন 2022-এ 6000-এর মধ্যে 60% বিহার ইউপির ক্রিমিনাল, যারা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত, তারা কাগজ জাল করে চাকরি পেয়েছে। এটা আমরা বলছি না, সিআরপিএফ এর নোডাল এজেন্সি তারা বলছে। এবং 2021-এ 2-3000 করেছিল 1874 জন সাসপেক্টেড ফেক ডোমিসাইল। এটা রিভেরিফিকেশন হবে। অনেকের চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে, অনেককে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের পরে। এটা বাংলা পক্ষ এবং বাঙালি চাকরি প্রার্থীদের বিরাট জয়। আমরা নিজেরাও ভাবতে পারিনি, 1 বছর আগে লড়াই করে প্রথমে নিজাম প্যালেস অভিযান, তারপর সেক্টর 5-এ নিকোবরকের উল্টো দিকে সিআরপিএফ ভবন অভিযান, তারপর 17ই জুলাই যেদিন মেডিকেল টেস্ট শুরু হয়, মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্প সারা রাত ঘেরাও করে রাখা, কল্যাণী বিএসএফ ক্যাম্প ঘেরাও করে রাখা, দুর্গাপুর সিআইএসএফ ক্যাম্প ঘেরাও করে রাখা এবং হাতে নাতে জাল ডোমিসাইল ধরা এবং থানায় একের পর এক এফআইআর। এবং জাল ডোমিসাইল যেহেতু দেয় এসডিওরা, তাই প্রতিটা এসডিও অফিস, মূলত ব্যারাকপুর এসডিও অফিস যেখান থেকে বেশিরভাগ ফেক ডোমিসাইল বেরিয়েছে, সেখানে অভিযান। ডায়মন্ড হারবার এসপি অফিস অভিযান, শ্রীরামপুর এসডিও অফিস অভিযান, চন্দননগর এসডিও অফিস অভিযান, হাওড়া এসডিও অফিস অভিযান এবং হাইকোর্টে বাংলা পক্ষের তরফে আমার করা জনস্বার্থ মামলা এবং সিবিআই তদন্ত, সব মিলিয়ে ডোমিসাইল এবং